তাহলে ওই দাপর যুগে মানে যে পূজাগুলা হতো সেই পূজা এখন আরতি করলে, আরতি দেখলে, পূজা দেখলেই হয়ে যায়, করতে হয় না। তাহলে এটা কি সুযোগ নয়? এটা কি ভালো নয়? এই মুখ্য সময়টা, মুখ্য সুযোগটা আমরা হাতছাড়া করবো কেন? তাই ব্রহ্মা বলেছেন মানুষ কত ভালো, মানুষ জনম শ্রেষ্ঠ। কারণ মানুষে যে সুযোগ পেয়েছে অন্য কোনো প্রাণী সুযোগ পায়নি। দেখুন, চলে গেল দাপর, আসলো কলি, যুগের পরমায়ু নেমে আসলো 4,32,000। এই যুগের পরমায়ু 4,32,000, তার মধ্যে সবে মাত্র 5,000 গত হয়েছে। মাত্র কলি শুরু। মানুষের পরমায়ু কমে গেল, দাঁড়ালো 100 বৎসর। মানুষের উচ্চতা 3.5 হাত, যার যার হাতে। আমরা 3.5, 21 থেকে 3.5 চলে এসেছে। প্রাণ অন্নগত, অন্ন ব্রহ্ম রস বিষ্ণু, ভুক্তা দেব জনার্দন, আহারে সর্বভূতানাং ইদং অন্নমৃতায়াতে। বলছে যে একটা অন্ন, একটা ব্রহ্ম, একটা অন্নের মধ্যে আপনার প্রাণ, আমার প্রাণ আছে। একটা অন্ন যদি ফেলে দেওয়া হয়, একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। এখানে একটা বিচার আমাদের। অন্ন চিনেছেন তো? অন্ন চিনেন কি? ভাত। বাহ, অন্ন ভাত। একটা ভাতের দাম কত? বলছে একটা ভাতের দাম একটা ব্রহ্ম হত্যার পাপ এক সমান। একটা ভাত ফেলে দিলে একটা ব্রহ্ম হত্যা পাপ হয়। যতগুলা পালবেন ভাত মিলবে না কপালে। বিচার করুন। আমাদের মধ্যে কিন্তু এই কাজটা বেশি করা হয়। আমাদের জমি না, এরা নিতেছে গা। কেন নেয় জমি আপনার? বিচার করে দেখেছেন 2 টাকার? আমরা দোষী মানুষের, ওরা আমার জমি নিল গা। গ্রহণ দিব, আর এই ভাতের জন্য তুই ধারে ধারে ঘুরবি। দিবেন গো 2 ভাত, দিবেন 2 চাউল। এই যে মা, ওই দিবেন কয়টা টাকা করো খাবার। কারা হয় এমন? বলছে যারা অপচয় করেছে তারা হয় এমন। আজকে যারা গরিব হয়েছেন, যারা ধনী হয়েছে, তফাৎটা কেন হয়েছে? রাধারানী বলেছিল, হে প্রাণবল্লভ, আমি তোমাকে একটা প্রশ্ন করি। শ্রীকৃষ্ণ বলছে ঠিক আছে, প্রশ্নটা করো। আচ্ছা, তুমি একজনকে গরিব বানাও, একজনকে ধনী বানাও, একজনকে সুন্দর বানাও, আর একজনকে বান্দর বানাও। কাউকে পূর্ণাঙ্গ দেহ দাও, আবার কাউকে অঙ্গহানি করে দাও। এই যে তোমার বৈষম্য কেন? তুমি কি ইচ্ছা করলে সবাইকে সমান করে দিতে পারতে না? তোমার সৃষ্টির জগৎ, সবাইকে সৃষ্টি করেছো তুমি, তাহলে তুমি কেন উঁচু নিচু করলে, সমান করলে না? এই যে যদি আমরা কষ্টে করি না, তখন ভগবানকে গালাগালি করি। মরার ভগবান, এক চক্ষে ভগবান, কানা ভগবান, চক্ষে দেখে না ভগবান। কি সুন্দর গড্ডা তুলে দিচ্ছে, আর আমার গড্ডা করতে পারি না। কত টাকা আমরা টাকা উঠাই। মরার ভগবান খালি দনিরই চক্ষে দেখে। আরে দুষ্টা করি আমি, কিন্তু আমার দুষ্টা আমি বুঝি না, ও দুষ্টা ভরিয়ে দেই অন্যের গাড়ি। ওটা আমাদের স্বভাব। শেষে দিয়ে বলছে সবাই আমাকে দোষে, হে রাধারানী তুমিও আমাকে দোষ। আমি উঁচু নিচু করেছি? আমি কিচ্ছু করিনি। আমি কর্মের ফলদাতা,
মানুষ কর্ম করে, তার উপরে বিশেষ করে কি দেওয়া যায় ওটা দিয়ে দিই। ভালো করলে ভালোটা দেই, খারাপ করলে খারাপটা দেই। ওই গীতায় বলেছে না, যদি পুণ্য করে পরজন্মে ধনী গৃহে জন্মগ্রহণ করে অনেক বিদ্বান হয়, সুখী হয়, এবং কোন সাধু গুরু বৈষ্ণবের গৃহে জন্মগ্রহণ করে, ভজন করে ছোট থেকে, ওরা জ্ঞানী হয়, ধনী হয়, পুণ্য। তাই যে যা পুণ্য করে, যে যা কর্ম করে, সেই অনুযায়ী আমি কর্মের ফল প্রদান করি। এখানে আমার কোনো হাত নেই। আমি প্রত্যেকটা মানুষ সৃষ্টি করে প্রত্যেকটা মানুষকে স্বাধীনতা দিয়েছি। এই যে মায়েরা কথা বলছেন তো, কীর্তনে বসে কথা বলবেন না। কীর্তনে বসে কথা বললে না, পরজন্মে শালিক হইয়া জন্ম নিতে হয়। 3 প্রকার